আসসালামু আলাইকুম। বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁচটি রকমের বার্গার। আপনি কি বার্গার খেতে ভালোবাসেন বা সুযোগ পেলে রেস্টুরেন্টে ঢুঁ মারেন? আপনার জন্যই এবার আমি দেখাতে যাচ্ছি 5টি রেসিপি দেওয়া হলো, সেগুলো আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন কোন বার্গারটি আজকে আপনি কিভাবে বানাচ্ছেন। আমার কথাগুলো ভালো করে শুনবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ডিম ও মুরগির মাংসের বার্গার। আগে প্রথমে কি করতে হবে, কড়াইতে তেল ঢেলে মাঝারি চাপে বা মাঝারিভাবে গরম করে নিন এবং মুরগির মাংসের চাপ বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। 1 টেবিল চামচ চাইনিজ বার্গার রুটির 2 টুকরোতে ভালোভাবে মেখে নিন। মেয়োনিজ 1 টেবিল চামচ মেয়োনিজ, রুটির যে 2 টুকরো করতে হবে ওই দুটোই ভালোভাবে মেখে নিতে হবে। তার নিচের রুটির টুকরোটিতে লেটুস পাতা, পেঁয়াজ কুচি, মাংসের চাপ, টমেটো স্যালাড ও ভাজা ডিম সাজিয়ে রাখুন। ডিমের উপর মেয়োনিজের স্তর দিন। এবার রুটির বাকি টুকরোটির উপর দিয়ে দিন। ব্যাস, এবার বাসায় তৈরি চিকেন এগ বার্গার পরিবেশন করুন। তারপর আলুর টিক্কি বার্গার। প্রথমে আলুর পুরি বানিয়ে নিন। বার্গার রুটির 2 টুকরোতে 1 টেবিল চামচ মেয়োনিজ ভালোভাবে ছড়িয়ে দিন। তারপরে নিচের রুটির টুকরোটিতে আলুর পুলি, টমেটোর স্লাইড, পেঁয়াজ কুচি বসিয়ে নিন। এরপরে কি করতে হবে, মেয়োনিজের স্তর ঢেলে রুটির উপরের টুকরোটি জুড়ে দিলেই তৈরি হয়ে গেল আলুর টিক্কি বার্গার। এবার মেয়োনিজ ও ভাজা আলুর বার্গার। প্রথমে একটি ননস্টিক প্যানে 1 টেবিল চামচ তেল মাঝারি তাপে গরম করে নিতে হবে। সরিষা বীজ, তারপর কারি পাতা, 1 চামচ হলুদ গুঁড়া, আলু ও লবণ যোগ করুন। 1-2 মিনিট ভালোভাবে নাড়তে থাকুন এবং রসুন, লাল মরিচের গুঁড়া ও পানি যোগ করে আস্তে আস্তে ফিশুন। এবার আলু মাঝারি রঙের বা মাঝারি আকারের বল বানিয়ে নিন। আলুগুলো মাঝারি আকারে বল বানিয়ে নিতে হবে। তারপরের অংশ হচ্ছে বেসন মেখে একটি কড়াইয়ে গরম তেলে মচমচে করে সেগুলো সোনালি রঙের করে ভাজতে হবে। রসুন চাটনি বানাতে 8 কোয়া ভাজা রসুন, কোনো নারকেল, বাদাম, মরিচ ও জিরার গুঁড়ো পেস্ট বানিয়ে নেওয়া যায়। তারপর রুটির টুকরোগুলো মেয়োনিজ মেখে তার উপরে আস্তে আস্তে কী করতে হবে, ওই চাটনির মতো ছড়াই দিতে হবে। ভাজা আলু যোগ করে মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন। ভাজা মাংসের বার্গারও আছে, ফ্রাই করে নিতে হবে আগে মাংস। তারপর এর বার্গারটি কীভাবে বানাতে হবে এবার বলি। মাংসের টুকরোটা রোজমেরি বা তেল ও মরিচের গুঁড়া মেখে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এবার 1 ঘন্টা পর মাংসের টুকরোগুলো পাতলা স্লাইড করে কেটে নিতে হবে। একটি প্যানে পেঁয়াজের কুচির সাথে মাংসের স্লাইডগুলো 2 দিকেই ভাজুন। রুটির টুকরো দুটো মেয়োনিজে মাখায় নিতে হবে। নিচের অংশে লেটুস পাতা, টমেটো, শসা যা দিতে হয় এটা তো সবার জানা, বা মাংসের চাপ মেখে উপরে রুটির টুকরো দিয়ে ঢেকে দিন। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই বা সস দিয়েও পরিবেশন করা যাবে। ঝালমুড়ির বার্গারও আছে। ঝালমুড়ির বার্গার যেমন মাঝারি সাইজের কয়েকটি চিংড়ি, রসুন বাটা, মরিচের গুঁড়া, সরিষা বাটা, লবণ, অলিভ অয়েল, ধনেপাতা, লেবুর যে রস মেখে 30 মিনিট ফ্রিজে রেখে দিন। চিংড়িগুলোকে ময়দা মেখে ফেটানো ডিমে চুয়ান।
আবারও ময়দা মেখে নিন। মচমচে ও সোনালি রং না হওয়া পর্যন্ত কিন্তু তেলে ভাজতে হবে। আর বার্গার রুটির টুকরো দুটি সেঁকে নিতে হবে, আগুনে একটু সেঁকে নিতে হবে। রুটির ভেতর লেটুস পাতা ও চিংড়ি ঢুকিয়ে টমেটো কেচাপ তৈরি করেই তারপর পরিবেশন করা যাবে। চিকেন চিজ বার্গার। ফাস্টফুডের মধ্যে অনেকেই বার্গার খেতে পছন্দ করেন, তবে আসলে বার্গার সাধারণত আমরা রেস্তোরাঁ থেকে কিনে খেয়ে থাকি। তবে আপনি চাইলে ঘরে বসেও চিকেন চিজ বার্গারও বানাতে পারবেন। আসুন তাহলে এটা কিভাবে বানানো যায় সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন উপকরণ কি কি লাগে, বা প্যাটি বানানোর জন্য মনে করেন মাংসের কিমা 500 গ্রাম, তারপরে গোলমরিচের গুঁড়া 2 চামচ, লবণ 1 চামচ, তেল 1 চামচ। ঠিক আছে। এবার বার্গারের জন্য বার্গার বান 4টি, যেমন মাঝখান থেকে 2 ভাগ করা। তার মেয়োনিজ, বার্গার চিজ 4টি, বা পছন্দ করলে 8টি লেটুস পাতা বড়ো করে কাটা, বা টমেটো মোটা মোটা কুচি কয়েকটি, পেঁয়াজ মোটা মোটা কুচি কয়েকটি, সরিষা বাটা 2 চামচ আর কি। এগুলো সব কালেক্ট করার পরে একসাথে পাশে রেখে দিতে হবে। তারপরে আপনার প্রস্তুত করার সময় প্যানটি বা ওই যে ওর মানে প্যাটির সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 4 ভাগে ভাগ করুন। প্রথমে গোল গোল করে প্যাটি বানিয়ে অল্প তেল দিয়ে 2 দিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এছাড়া গ্রিল করে নিতেও পারেন। ঠিক আছে, আপনারা চাইলেও গ্রিল করেও নিতে পারেন। এবার বার্গার বানের আগে অল্প সরিষা বাটা দিন, তারপর লেটুস পাতা দিয়ে তৈরি প্যানটি দিন, সেই যে প্যাটি, এর উপর মেয়োনিজ দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিও দিন। চাইলেও চিজও দিতে পারেন। অনেকে চিজ বেশি পছন্দ করলে একবারে নিচেও আরও কিছু দিতে পারেন। উপরে বানটা দিয়ে বানিয়ে ফেলুন মজাদার বার্গার। একটা জিনিস মনে রাখতে হবে, বার্গার তৈরির জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে বা প্রয়োজনীয় উপকরণ যেগুলো দরকার, এই উপকরণগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে। উপকরণ বলতে যেমন চিকেনের যে প্যাটির জন্য 300 গ্রাম চিকেন কিমা, মানে আমি স্বাভাবিকভাবে তৈরির একটা নিয়ম বলছি। তারপরে একটি বড় পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি বা গুঁড়ো করেও নেওয়া যায়, মানে বাটি যেটারে বলে। তারপর একটি ডিম, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস ও 2 টেবিল চামচ মেয়োনিজ। স্বাদ মতো লবণ নিতে পারেন। 1.5 কাপ ব্রেড ক্রাম্বও নিতে পারেন। পরিমাণ মতো ভাজার জন্য বাটার। ঠিক আছে, এগুলো সুন্দরভাবে